বিসমিল্লাহ, আম্মা বাদ। তো যেটা আজকে আলোচনার বিষয়বস্তু কি নাস্তিকতা। নাস্তিকতা আসলে সত্যি কথা বলতে যেটা মানে নাস্তিকতা তো সাধারণত আমরা যেটা বুঝি তা হচ্ছে যে স্রষ্টাকে অস্বীকার করা। এটাকে সাধারণত নাস্তিকতা বলা হয় এবং তারা বলে থাকেন যে তারা স্রষ্টার কোনো প্রমাণ পান না, এই জন্য তারা স্রষ্টাকে অস্বীকার করে থাকেন। তো এখানে যেটা আমি বলবো যে তাদের উদ্দেশ্যে আমরা একটা জিনিস বলতে পারি, তারা যেমন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় যে আপনারা তো স্রষ্টায় বা আল্লাহতে বিশ্বাস করেন, তো এটার প্রমাণটা কোথায়? তো এক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্ন রকমের যুক্তি প্রমাণ দিতে পারি কোরআন এবং হাদিসের আলোকে। তো এখানে তাদের একটা জায়গাকে কিন্তু আমরা যৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করতে পারি, সেটা হচ্ছে যে তারা নিজেদেরকে একটা জিনিস বলে থাকে যে ধর্ম হচ্ছে নৈতিকতার পথে একটা বড় প্রতিবন্ধকতা, তারা এটা দাবি করে থাকে। তো তারা আমাদের স্রষ্টার অস্তিত্ব যে বিশ্বাস করি আমরা, এটাকে তারা প্রশ্নবিদ্ধ করে। তো এখন তারা নিজেদেরকে আমাদের থেকে নৈতিকভাবে সুপিরিয়র বলে মনে করে। তারা একটা জিনিস সবসময় বলে যে আমরা অন্যকে ক্ষতি করবো না, অন্যকে ক্ষতি না করে যে কোনো কিছু আমরা করতে পারি যদি সম্মতি থাকে বা যাই হোক। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে জি। মিনার ভাই, এখানে যে বিষয়টা যে তারা কিন্তু একদিক থেকে দাবি করতেছে, তারা বর্তমান যেটা দাবি করতেছে যে নাস্তিকতা বলা হয় তোমার বিশ্বাস দিন এই জীবন আদর্শ যেটাকে বলা হয়, ধরেন এটা এটা সভ্যতা না, এটা সভ্যতা, রাসূল 11টা বিবাহ করেছিলেন, এটা সভ্যতাটা না, এটা সভ্যতা। তাহলে যদি নাস্তিকতার সীমাটা স্রষ্টায় অবিশ্বাস হয়েই দাঁড়ায়, আমার এখানে একটা কথা হলো যে স্রষ্টায়, তার আসিফ মহিউদ্দিন যে দাবি করে যে স্রষ্টায় অবিশ্বাস করাটাই হচ্ছে নাস্তিকতা, তাহলে তারা এই 11টা বিবাহ, তারপরে হচ্ছে রাসূলের পূর্ণ জীবন নিয়ে তাদের কথা বলার কিন্তু অধিকারই থাকে। এটা কিন্তু আমাদের জন্য আরো একটা সহজ হয়ে যায়। অথচ তারা যখন এই কথাগুলো বলে, তখন তারা একটা একটা নিয়ম কাওয়ানিনের বিরুদ্ধে যখন তার একটা কাওয়ানিন আমাদের সামনে উপস্থিত করেন, যেরকম আমরা হুমায়ুন আজাদ সাহেবের কেতাবের ভিতরে যদি দেখি, সে বলছে কিন্তু যে আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি না হলেই সেই কাজটি করা যাবে। কিন্তু তারা এই উসুল অনুপাতেই কিন্তু আবার সমকামিতার মতো বাবা ছেলে ভাই বোন এরকম মারাত্মক গুনাহের বিষয়বস্তু গুলোও কিন্তু তারা আমাদেরকে বলছে। আমি এগুলোর প্রত্যেকটা রেফারেন্সও আমার কাছে আছে। আমি যদি একটু দর্শকদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করে দিতাম, তাহলে দর্শক বন্ধু বিষয়টা বুঝতে পারতো। ইয়া ভাই, আপনি যদি একটু লরেন্স ক্রাউসের যে বক্তব্যটা আছে, কিবরিয়া ভাই, আপনি যদি একটু দেখাই দিতেন দর্শকদেরকে। মানে আমরা আমরা নিজেদের থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না, জাস্ট তাদের যে মতামতটা, আমরা যদি তাদের মতামতটার আলোকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি বুঝতে পারি। কিবরিয়া ভাই, আপনার কাছে কি সে ভিডিওটা আছে লরেন্স ক্রাউস? ওই যে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। জি, অবশ্যই আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটু একটু দেখান, দর্শকদেরকে একটু দেখান। একটু সাউন্ডটা একটু বাড়ায় দেন। সাউন্ডটা একটু বাড়ান, সাউন্ডটা একটু বাড়াতে হবে, শোনা যাচ্ছে না। সাউন্ডটা বাড়িয়ে দিন, শোনা যাচ্ছে না। আসলে সাউন্ডটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি দেখতেছি। জি, সাউন্ড মাঝখান থেকে আসলে সাউন্ডটা একটু শোনা যাচ্ছে না। একবারে কি আসতেছে না? হ্যাঁ, একেবারেই শুনতে পাচ্ছি না। মানে এটা দর্শকদের জন্য খুবই ইয়া হবে।
শোনা গেছে নাকি? আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে যদি আমরা ইয়াটা বলতে পারি যে ওনার বক্তব্যটা যা ছিল, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়াই ইজ ইনসেস্ট রং, মানে ইনসেস্ট বা অজাচার বিষয়টা কেন মানে খারাপ, হ্যাঁ, বা ভুল। তো সে এখানে বলতেছে যে এটা আসলে স্পষ্টভাবে এটা ভুল না। তার আচ্ছা, এখানে আরবিটা আমি দেখতে পাচ্ছি এখানে, ওয়াল আমরু লাইসা খাতাআন বিশিকলি, মানে এখানে কোনো ক্ষতি নেই, খাতাআন কোনো ভুল নেই। এই অর্থাৎ আমাদের হামজা ভাই যে ওখানে প্রশ্নটা করেছেন, এটাতে কোনো মানে কোনো ক্ষতি নেই, এটা কিন্তু পরিষ্কার ভাবে এখানে মানে বলা হচ্ছে। তো এরপরে আমরা সমকামিতা কিতাব অভিজিৎ রায় দাদার কিতাব থেকেও আমরা অনেকগুলো রেফারেন্স রাখবো। হ্যাঁ মিনার ভাই, আপনি একটা কথা বলতেছিলেন, ওটা যদি একটু শুরু করতেন। হ্যাঁ, আমি আর কি এটাই বলছিলাম যে তারা আমাদের যে স্রষ্টার বিশ্বাসের এই ভিত্তিটাকে তার প্রশ্নবিদ্ধ করার সবসময় চেষ্টা করে। তো ব্যাপার হচ্ছে তারা আমাদের, এবং একই সাথে তারা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব অনৈতিক একজন ব্যক্তি বলে অভিযুক্ত করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। সবসময় তারা তার চরিত্র হনন করার চেষ্টা করে এবং তারা নিজেদেরকে নৈতিকভাবে সুপিরিয়র বা শ্রেষ্ঠ হিসাবে বলতে চায়। তো আমাদের কথা হচ্ছে তারা যে একটা নৈতিকতার কথা বলে, এটার ভিত্তিটা কি, এটার ভিত্তিটা কি? মানে তারা তো বলে যে এটা আমাদের বিবেক অথবা আমাদের বুঝ, কিন্তু আসলে বিবেক জিনিসটা তো কোনো মানে কনস্ট্যান্ট কিছু না, এটা এক একজনের এক এক রকম, তাই না? যেমন ধরা যায় যে আমরা অনেকে রবিন হুডের কাহিনী শুনেছি, মধ্যযুগে রবিন হুডের ঘটনাটা কিরকম? সে করতো কি, সে বড় লোকদের ধন সম্পদ লুট করতো, লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এখন রবিন হুডের কাছে বড় লোকদেরকে লুট করা হইতেছে নৈতিক কাজ। আবার ওই সময় যারা ইংল্যান্ডের শাসক ছিল তাদের কাছে এটা ছিল সন্ত্রাসবাদ। দেখেন, এও বিবেক খাটাচ্ছে, এও বিবেক খাটাচ্ছে, কিন্তু এক একজনের বিবেক, এক একজনের বুদ্ধি বিবেচনা কিন্তু এক এক রকম হবে, এটা কখনোই একরকম হবে না। এখন একজনের কাছে হয়তো একটা কাজ ভালো, আবার একই জিনিস আরেকজনের কাছে খারাপ হতে পারে। আমাদের হচ্ছে যারা নাস্তিক বা যারা অ্যাগনোস্টিক বা এই জাতীয় যারা, তাদের উদ্দেশ্যে আমরা একটা প্রশ্ন করতে পারি। তারা যেভাবে আমাদের স্রষ্টার বিশ্বাসটাকে তারা যেভাবে প্রশ্ন দিতে পারে, আমরা কিন্তু তাদের নৈতিকতার অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করতে পারি, তাই না? যেমন ধরা যাক যে জেনা ব্যভিচারের ব্যাপারটা বলা হয়ে থাকে, এই জিনিসটা হয়তো এমন একজন নাস্তিক থাকতে পারে যার কাছে জিনিসটা ভালো না, আবার আরেকজন এটা পছন্দও করতে পারে। এখন আমাদের কথা হচ্ছে যে ধরা যাক আপনি মনে করতেছেন যে এই কাজটা করা খারাপ, আপনার সাথে আরেকজন তো দ্বিমত করতে পারে, তাই না? আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ব্যাপার কিন্তু আমাদের ক্ষেত্রেও খাটবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহ, এটাকে নিয়ে তার প্রশ্ন হতে পারে, এটা কেন খারাপ, এটা কেন খারাপ? এইটা যদি আমরা তাদেরকে প্রশ্ন করি যে কেনটা খারাপ, তাহলে এটা তাদের কি উত্তর হবে, এটা আমার আসলে জানার খুব আগ্রহ। আসলে আমার মনে হয় না এখানে তারা কোনো যৌক্তিক উত্তর দিতে পারবে। তারা হয়তো বলবে যে আপনি একবিংশ শতাব্দীতে এটা কি বলেন? আমরা ওয়েট, পৃথিবী কি শুধুমাত্র একবিংশ শতাব্দীর সময়টা নিয়ে কি পৃথিবী? এর আগেও তো পৃথিবী ছিল, সপ্তম শতাব্দীতে পৃথিবী ছিল, প্রথম শতাব্দীতে পৃথিবী ছিল, তাই না? আপনি একটা সময়ের ডাইমেনশন থেকে কেন আপনি সবকিছুকে বিবেচনা করবেন? আমরা এইভাবে যৌক্তিকভাবে তাদের যে নৈতিকতা, তারা নিজেদেরকে সুপিরিয়র দাবি করে, আমাদেরকে তারা খুব অনৈতিক, আমাদেরকে তারা অসভ্য, এরকম কিছু একটা তারা বলার চেষ্টা করে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার চরিত্রকে তারা প্রশংসা করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। কিন্তু ব্যাপার হচ্ছে, সত্যি কথা বলতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতাকে, ইসলামের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। সত্যি কথা, তাদের নৈতিকতা আসলে কোনো মাপকাঠি নেই, এই জিনিসটা তাদের কোনো মাপকাঠি নাই। আমরা এই জিনিসটা, আমার মনে হয় আমরা যারা মুসলিম, আমরা এইভাবে তাদের কাছে প্রশ্নটা ছুড়ে দিতে পারি যে আসলে সত্যি কথা বলতে আপনারা যেটা বলছেন আপনাদের নিজেদের বুঝ থেকে বলতেছেন এটা খারাপ। আমাদের মুসলিমদের যেটা ব্যাপার হচ্ছে, আমাদের অনেক মুসলিম ভাই আছেন যারা ফেসবুক ইউজ করেন, টুইটার বা ইউটিউব, এই সমস্ত জিনিস তারা ইউজ করেন। অনেক সময় তারা যারা নাস্তিক মুক্ত মনা হিসেবে পরিচিত, তাদের বিভিন্ন কন্টেন্টসের সংস্পর্শে আসেন, অথবা তাদের বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটেরও তারা সংস্পর্শে আসেন। যখন নাস্তিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বা দাস-দাসী ইসলামের যে এই ব্যাপারটা, এই ব্যাপারগুলো নিয়ে তারা যখন প্রশ্ন করে, তখন আমাদের অনেক ভাই তারা কিন্তু দেখা যায় সেটা দেখে বিব্রত হয়ে যান, সংশয়ে পড়ে যান, কেননা এই ব্যাপার সম্পর্কে তাদের হয়তো সেভাবে জানা নেই। এই জন্য সত্যি কথা বলতে কি, আমরা যদি মানে রাসূলের বহু বিবাহের নিয়মটা এক কথাই কিন্তু মানে আমাদের উত্তরটা শেষ, তাদের মতবাদটা হচ্ছে একে অপরের সম্মতিক্রমে এটা করতে পারবে। তো সেক্ষেত্রে
রাসূলের সম্মতি নেই এরকম কোন রেফারেন্স তারা দিতে পারবে না। আমি আশা করি এরকম কোন রেফারেন্স কোরআন ও সুন্নাহ থেকে দিতে পারবে। ভাই ভাই মানে এখানে যেটা হচ্ছে পরস্পর সম্মতি ব্যাপারটা, এটা কিন্তু তারা বলে। আমাদের নিকট নৈতিকতার স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের আছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা ওহী দ্বারা আমাদেরকে জানিয়েছেন। সব ফার্স্ট আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আমাদের নিকট নৈতিক। আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ যে আমাদের সেই ভাইদেরকে এই জিনিসটা প্রথমে বোঝানো, আকীদাটা বোঝানো। কারণ আমাদের ভাইরা কিন্তু জিনিসটা বুঝতে পারে না। তারাও নাস্তিকরা যেভাবে তাদেরকে চিন্তা করাতে চায় তারা ওইভাবে চিন্তা করে, তারাও জিনিসটাকে 21 শতাব্দীর স্ট্যান্ডার্ড থেকে তারা জিনিসটা দেখে। আমাদের সবার আগে আমাদের মুসলিম ভাইদেরকে এটা বোঝাতে হবে যে আমাদের ইসলামের মানে হইতেছে সিলম থেকে আসে, আত্মসমর্পণ। সবার আগে আমাদের মুসলিমদেরকে বোঝাতে হবে যে আমাদের প্রথমত এই চেঞ্জটা মানতে হবে। আর হ্যাঁ, নাস্তিকদের ক্ষেত্রে আমরা তাদের স্ট্যান্ডার্ড থেকে আমরা করতে হবে, যেটা আপনি বলতেছেন সিরাজি ভাই, যে পারস্পরিক সম্মতি। এটা তো তারা বলতেছে তাদের স্ট্যান্ডার্ড থেকে। আমাদের স্ট্যান্ডার্ড, হ্যাঁ, আমাদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহের ক্ষেত্রে মেয়ের সম্মতি জরুরি, উভয় সম্মতি লাগবে। এটা আমাদের ইসলামে এটা আছে, কারণ একটা হাদিস আছে এই জন্য। যাই হোক, তো আমরা তাদেরকে বলতে পারি যে আপনারা তো পারস্পরিক সম্মতির কথা বলেন, তাহলে আমাদের প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহগুলো হয়েছে এগুলো কিন্তু আমরা যদি দলিলগুলো দেখি, দেখবো যে সম্মতিতে হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সবাই কিন্তু খুব সন্তুষ্ট ছিলেন। এবং একজনেরও দেখা যায় না যে তারা বিয়ের পরে তারা মানে খারাপ অবস্থায় ছিলেন বা অসম্মতি জানিয়েছে, এরকম কোনো কিন্তু বিবরণ দেখা যায় না। হ্যাঁ, আমরা এটা আপনি যেটা বলছিলেন আমরা এটাও দেখাতে পারি যে আপনাদের স্ট্যান্ডার্ড থেকেও কিন্তু যেটা হচ্ছে না, যে দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবাই খুব ভালোভাবে ছিলেন, সন্তুষ্ট অবস্থায় ছিলেন। আমরা যে সিস্টেমে বর্তমানে জবাব দেওয়ার চেষ্টা করছি, অনেকেই আমাদেরকে অভিযোগ করে থাকেন যে ধরেন আমরা তাদের স্ট্যান্ডার্ডটা দিয়ে কেন আমরা আলোচনা করছি। দেখেন, এটাকে যদি শুধুমাত্র আমি একজন ছোট্ট হুজুর বা এই সিস্টেমে, এটা কিন্তু শুধুমাত্র আমরা করছি না। আমরা যদি হামজা চৌধুরী ভাই অথবা সপুর ভাই, তারপরে হিজাব ভাই বা এই যে বড় লেভেলে যারা আলোচনা করছে বর্তমানে, তারা কিন্তু বিষয়গুলোকে এভাবেই বর্তমানে আলোচনা আনছে। মানে আমরা বর্তমানে শুধুমাত্র আমরা যেটা ইতিপূর্বে করেছি সেটা হচ্ছে যে তারা কিন্তু আসলে মূলত আমাদের যে অভিযোগগুলো করতো, ইসলামের স্ট্যান্ডার্ড দিয়ে ইসলামকে মানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতো। অথচ তাদের যে কি বলে থাকে যে মাছ ধরার পর যদি তার তলায় না থাকে মাছ রাখবে কোথায়। তো নাস্তিক ধর্মের অন্ধবিশ্বাসীদের আসলে মাছের মানে যে থলিটা থাকে এটার কোনো তলাই নেই। হ্যাঁ, তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনি যে কথাটা প্রথমে বললেন যে নাস্তিক ধর্মের এক এক জনের মতবাদটা হচ্ছে এক এক সিস্টেম বা এক এক ধরনের। তো এটার উপর যদি আমরা বিবেচনা করি, তসলিমা নাসরিন কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট করে বলছে যে বিবাহ প্রথাটা হচ্ছে পুরোনো দিনের ধ্যান ধারণা বা এটা একটা হচ্ছে পুরোনো দিনের একটা স্ট্যান্ডার্ড বা এটা কখনো মানা যায় না। এটা কিন্তু তসলিমা নাসরিনের বক্তব্য থেকে সুস্পষ্ট প্রমাণিত। এখন কথা হলো এক একজনের স্ট্যান্ডার্ড কিন্তু এক এক রকম। তাহলে আমরা যেটা বুঝতে পারছি মূলত, যেটা মুক্তমনা শব্দের আলোকে এবং মুক্তমনা এই শব্দের ইয়ার থেকে আমরা যেটা বুঝতে পারছি যে মানুষের চিন্তাটা হবে মুক্ত, অর্থাৎ এক একজন এক এক ধরনের কাজ সে যা ইচ্ছা, আমরা যে একটা শব্দ বলে থাকি যে যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। অথচ এই শব্দটা কিন্তু আমাদের উচ্চারণ ভুল না, কারণ এটা আমাদেরকে তারাই শিখাচ্ছে যে যা ইচ্ছা তা করতে পারাটাই হচ্ছে মুক্ত চিন্তা। এখন তারা আমাদেরকে যদি স্ট্যান্ডার্ড দেয়, তাহলে যে মুক্ত চিন্তা এই জিনিসটার ডেফিনেশন যদি কেউ বিশ্বাস করে, তাহলে আমরা যদি অভিজিৎ রায় দাদার আর একটি কিতাব দেখি, বিশ্বাসটা হচ্ছে একটা ভাইরাস তাদের দৃষ্টিকোণ থেকে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা বিষয়গুলো মানে পরিষ্কার হতে পারি। আচ্ছা, আমাদের কিবরিয়া ভাই উনি অনেকক্ষণ হলো আছেন, দেখে একটু চাচ্ছি তা হচ্ছে যে আমাদের যে বুদ্ধিমত্তা বা চিন্তা চেতনা, এটা আমরা যে জানি যে আপনি বললেন যে 21শ শতাব্দীতে এসে এই বিষয়টা আমার কাছে কেমন লাগতেছে। এখন সে এই বিষয়টা কোন দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা সে চিন্তা করছে। দেখেন, আমাদের পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চিন্তা করে, সেটার কিন্তু আপনার একটা সায়েন্টিফিক একটা আছে, ব্যাখ্যা আছে। যেমন ধরেন আমাদের সাবকনসিয়াস ব্রেন কিন্তু ছোটবেলা আমাদের একদম ফাঁকা থাকে, সেটা কিন্তু আপনার এনভায়রনমেন্টাল বা পারিপার্শ্বিক পরিবেশের যেই ব্যবস্থা বা পরিবেশের যেই নিয়ম কানুন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে কিন্তু এটা গ্রো করে। হ্যাঁ, ওইটার নিয়ম কানুন থেকে কিন্তু আমাদের ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারি, তাই না? বাট এখন যে পৃথিবীর মধ্যে এক একজন মানুষের এক এক রকম চিন্তা ভাবনা, কারো কাছে ইনসেস্ট রাইট, কারো কাছে রং। এখন তারা আসলে কোন দৃষ্টিকোণ থেকে বা কোন ইয়া থেকে এটা জাজ করবে
কার দৃষ্টিকোণ থেকে যাচ্ছে। নাস্তিক সমাজে কিন্তু অনেকেই আছেন, হ্যাঁ, একজন একটা মানতেছে আরেকজন এটা মানতেছে না। তো এখন কার ডেফিনেশনের ভিত্তিতে, কার ইয়ার ভিত্তিতে আমরা এই জিনিস থেকে মানে একটা কনক্লুশন আসতে পারি যে না আসলে এটা খারাপ নাকি এটা ভুল, নাকি এটা সঠিক, তাই না? তো এটা হচ্ছে আমার। এর জন্য নাস্তিকতার যে চিন্তা চেতনা বা নাস্তিকতার যে জাজমেন্টাল যে বিষয়টা আছে সেটা আসলে ডেঞ্জারাস আমার কাছে যেটা মনে হচ্ছে, বা এটা আসলে কোনোভাবে তারা একটা কনক্লুশনে যেতে পারবে না, একটা সমাধানে কিন্তু যেতে পারবে না। যেমন ধরেন যেটা বলছিলেন যে আসিফ মহিউদ্দিন মতো একভাবে চিন্তা করেন, আবার তাদের আরেকজন হচ্ছে নাদিয়া ইসলাম, তিনি নিজেকে নাস্তিক বা অ্যাগনস্টিক যাই হোক দাবি করেন, তার আবার চিন্তা ধারণা একরকম, আনিফুর রহমানের চিন্তা ভাবনা একরকম, সোলাবিন আলেকজান্ডারের চিন্তা ভাবনা একরকম, আসাদুলের চিন্তা ভাবনা একরকম। তাদের ভিতরে অনেক ব্যাপারে কিন্তু মত পার্থক্য আছে। তারা অনেক সময় দেখা যায় এই ব্যাপারগুলো নিয়ে নিজেরাও হয়তো তর্ক করেন, যেমন শুধুমাত্র ইসলামকে কেন আক্রমণ করা হয়, এরকম একটা ব্যাপারেও কিন্তু তারা অনেক সময় আমি দেখেছি যে তাদের ভিতরেও তর্ক হয়। আমি দেখেছি যে নাদিয়া ইসলাম তিনি তার ওয়ালে এরকম অনেক কিছু লেখেন যে শুধুমাত্র কেন ইসলামকে তারা আক্রমণ করে। আবার আসিফ মহিউদ্দিন সেটার সাথে দ্বিমত পোষণ করেও তিনিও বিভিন্ন লেখালেখি করেন। তো এইটাই আমি যে উদাহরণে যেটা বলেছিলাম যে আসলে কোন জিনিসটা যে নৈতিক, কোন জিনিসটা, এই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের ভিতর মত পার্থক্য হয়। আমি বলছিলাম যে আমাদের মুসলিমদের ভিতরে কোনো ইখতিলাফ নাই, আমাদের ভিতরে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, না আমাদের একটা ব্যাপার আছে, আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের যখন মত পার্থক্য হবে আমরা তখন কোরআন এবং সুন্নাতে ফিরে যাই। আমাদের যারা সালাফে সালেহীন আছে তাদের যে সম্মিলিত বুঝটা আছে সেটা দিয়ে আমরা ফিরে যেতে পারি। যেমন আমাদের 5 ওয়াক্ত সালাতের বিধান দেওয়া আছে, আমরা কখনো এই ব্যাপারে ইখতিলাফ করি না, কারণ আমাদের স্পষ্ট বিশুদ্ধ হাদিসে আছে যে 5 বারই আমাদের সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এটা নিয়ে কোনো মানে স্পষ্ট বিষয় কখনো আমাদের ভিতরে ইখতিলাফ হয় না। হ্যাঁ, যদিও কোনো জায়গায় কিছু মাসালায় আমাদের ভিতরে ইখতিলাফ হয়, সেটা ভিন্ন জিনিস। তারা আবার আমাদের পুরোটাই মাসালা যেটা ইসলামী শরীয়তের মূল ভিত্তির সাথে কোনো সম্পর্ক রাখে না। আর আমরা যদি আরেকটা দৃষ্টিকোণের দিকে লক্ষ্য করি তাহলে ইসলামে কোনো ইখতিলাফই থাকে না মূলত। যেরকম ধরেন আমরা কিন্তু সকলেই এই কথাতে বিশ্বাসী যে কোরআন ও সুন্নাহ আমাদের সর্বোচ্চ মানদণ্ড। এই কথাটার উপর এমন কোন মানে দল বা এমন কোন সংগঠন নেই যারা এই কথাতে বিশ্বাসী না। তাহলে আমাদের সকলের স্ট্যান্ডার্ডটা কোরআন সুন্নাহ, তাহলে আমাদের কোনো মধ্যে কোনো মতবিরোধ নেই। হ্যাঁ, কোরআন সুন্নাহ থেকে বের করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের মতভেদ যে সৃষ্টি হয়েছে এটাও কেউ ঐক্যতা বলা হয়েছে। ধরতে গেলে কোরআন সুন্নাহ থেকে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি। দেখুন কোরআন সুন্নাহতে বলা হয়েছে যে এটাকে কি বলা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হ্যাঁ, উলিল আমর ফাইন তানাযাতুম, যদি তোমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় তাহলে ফিরে যাও কোরআন সুন্নাহের দিকে। তাহলে এই দৃষ্টিভঙ্গিটা উলিল আমরের যদি আমরা মানি তাহলে আমরা যে জিনিসগুলো বুঝতে পারি যে মতবিরোধটা থাকলেও এটা ঐক্যতার একদম সর্বোচ্চ মানদণ্ড। কেননা এখানে আমরা যাকে মানি সেটার মানদণ্ডটাও হচ্ছে কোরআন সুন্নাহ। তাহলে এখান থেকে কোরআন সুন্নাহ সকলেই মানে আসলে আমাদের মাঝে কিন্তু কোনো মতবিরোধ নাই। হয়তো আমরা বের করতে গিয়ে আমাদের মানে বুঝের ক্ষেত্রে যে মানে কম বেশি হওয়া, এই কম বেশিটাকে মূলত মানে আমরা ইত্তেহাদ বলতে পারি। ইখতিলাফ আসলে না বললেও চলে, যদিও এটা ইখতিলাফ বলতে হবে ইখতিলাফ, কিন্তু আমরা এক মানে ঐক্যতা এটাও আমরা বলতে পারি এখান থেকে। যেমন খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের একজন প্রখ্যাত আলেম ইবনুল কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত আকীদার বই লুমআতুল ইতিকাদে শেষ অংশে তিনি একটা জিনিস বলেছেন যে উম্মার যে ইখতিলাফ গুলো হয় বিভিন্ন মাসালা, এটা উম্মার জন্য রহমত, এটা উম্মতের জন্য রহমত হিসেবে অভিহিত করেছেন। এটা অনেক সময় কিন্তু রহমত, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আমল, সমস্ত আমল কিন্তু সংরক্ষিত হয়ে গেছে। রাফুল ইয়াদাইন করা বা না করা, জোরে আমিন বলা বা না বলা, হ্যাঁ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বা না পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো আমল সহিহভাবে বর্ণিত আছে সবগুলো এর দ্বারা সংরক্ষিত হয়ে গেছে। এটা একটা সৌন্দর্য, এটা এক হিসাবে রহমত হতে পারে। আবার অনেক সময় আমাদের কথাটা তারা অপব্যাখ্যা করতে পারে, ইখতিলাফ কি করে রহমত হয়। আসলে এটা হয়, এটা বোঝার একটা ব্যাপার আছে এখানে। আমরা আলোচনা করতেছিলাম নাস্তিক ধর্মের যে বিধিবিধানগুলো, আমাদের সাথে কিন্তু তাদের এখানে মানে তারা এই পয়েন্টটা তুলতে পারে যে মুমিনদের ভিতরেও তো মত পার্থক্য আছে, কিন্তু আমাদের মত পার্থক্য তাদেরটা কিন্তু এক না। তাদের কিন্তু এখানে সত্যি কথা বলতে যে তারা যেটা বলছে যে একটা জিনিস বলছে অনেক সময় যে আমরা বিজ্ঞানকে অনেকে স্ট্যান্ডার্ড ধরে, আবার বলে যে আমরা বিজ্ঞান মনস্ক, আবার কখনো কখনো এটাও বলে যে নৈতিক মানুষ হন, মানবিক মানুষ হন, এবং যদি অন্যের ক্ষতি না হয়, আমাদের ওয়েট এ মিনিট, অন্যের ক্ষতি না হয় এটা আপনি কিভাবে পেলেন? তখন তারা বলে দেখেন এটা তো আমাদের ভিতর থেকে সহজাত প্রবৃত্তি,
সভ্য যে কোনো মানুষ এটা বলবে। এই রেফারেন্সটা আমরা একটু দর্শকদেরকে দেখাই দিই, আমাদের হুমায়ুন আজাদ স্যারের যে একটা বিখ্যাত ফতোয়া, সেটা আমরা যদি একটু দর্শকদেরকে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে না? হ্যালো, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কিবরিয়া ভাই আপনি একটু রেফারেন্সটা একটু দেখায় দেন। কি বলবেন তাহলে সুবিধা হতো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার অবিশ্বাস কিতাবের যে রেফারেন্সটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমার অবিশ্বাস কিতাব, ওখানে আমি একটা রেফারেন্স আপনার কাছে রেখেছি। এবং আমরা তাদেরকে আরো একটা জিনিস বলতে পারি যে আপনি এটা আমাদের উপরে কিভাবে চাপাই দেন। আমি একজন মুসলিম, আমি হইতেছে কোরআন এবং সুন্নাহ হইতেছে আমার নৈতিকতার মাপকাঠি। আমি সেখানে যেটাকে বুদ্ধি করা হয়েছে ওটা আমার কাছে ভালো, উত্তম না। আপনি বলতেছেন এটা উত্তম না, অন্যের ক্ষতি না করে আমি এটা করতে পারবো। আপনার নবী তিনি 4টা বিবাহ করাকে, সর্বোচ্চ 4টা বিবাহকে তার আল কোরআন যেটা নাজিল হয়েছে তার উপর সেখানে হালাল করা হয়েছে। এই জিনিসটা খুব খারাপ, এই জিনিসটাকে বর্বর বলে নাউজুবিল্লাহ। বলতে আপনি যে এটার সাথে আমি কেন একমত পোষণ করবো? আপনি যে এটাকে বর্বর বলছেন এটার ভিত্তিটা কি? এটা হচ্ছে কথা। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন যে হুমায়ুন আজাদ সাহেবের আমার অবিশ্বাস কিতাব। এখন দেখতে পাচ্ছেন নৈতিকতার সীমা হওয়া উচিত সংকীর্ণ। আচ্ছা, আমার থেকে আমার কোনো কাজ অন্যের, দেখা যাচ্ছে না একটু? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত না করে, অন্যকে ক্ষতিগ্রস্ত না করে। আমার কোনো কাজ যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে, এটুকুই হচ্ছে তাদের। হ্যাঁ, বিনার ভাই বলতেছিলেন। জি, আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কথাটা কোথা থেকে আসছে? আমাদের কথাগুলো হচ্ছে আমরা যেন নবীতে বিশ্বাস করি এবং তার কাছে আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করতেন, যিনি সারা জাহানের স্রষ্টা, তার থেকে এটা আসছে। এটা অন্য একটা প্রশ্ন। তারা যখন বলে প্রমাণটা কি, সেটা ওকে, এটা ভিন্ন একটা প্রশ্ন। আপনাদের প্রমাণটা কি? আপনাদের এইটার ভিত্তিটা কি? তারা এটা বলতে পারবে না কখনোই। এটা আসলে সম্ভব না, কারণ এটা তাদের নিজের চিন্তা। এবং আল্লাহ তাআলা কিন্তু এটাই বলছেন, যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, যারা নিজের প্রবৃত্তিকে কিন্তু আসলে ইলাহ হিসেবে নিয়েছে। এখানে ইলাহ মানে এই না যে প্রবৃত্তি তাদের ডিরেক্ট ওরকম মূর্তি মানে পূজা করতেছে, তা না। কিন্তু প্রবৃত্তি তাদেরকে যেটা বলতেছে সেটাই তারা পালন করতেছে। প্রবৃত্তি যেটাকে হালাল বলতেছে সেটাকে তারা বৈধ, নৈতিক, মানবিক বলে মনে করতেছে। প্রবৃত্তি যেটাকে তাদেরকে সামনে উপস্থাপন করতেছে যে এই জিনিসটা ভালো না, ওইটাকেই তারা হারাম বা ওইটাকেই তারা খারাপ হিসেবে তারা সাব্যস্ত করতেছে। তো এটা হচ্ছে আমাদের কথা, যে এই জিনিসটা আমি তাদেরকে একটা ভাবনার খোরাক দিতে চাই। যদি তাদেরকে আমাদের আলোচনাটা শুনে থাকে, তাদেরকে আমি ভাবনার জন্য খোরাক দিচ্ছি। আপনারা একটু ভেবে দেখেন যে আপনারা সবসময় মুমিনদেরকে খুব ইয়ে করেন, মানে সবসময় প্রশ্নবিদ্ধ করেন, ইসলামের বিভিন্ন রীতিনীতিকে খারাপ বলেন। আপনাদের খারাপ বলাটার ভিত্তিটা কোথায়? এবং অবশ্যই আমাদের এক্সপ্লানেশন আছে, ইসলামের প্রত্যেকটা বিধানের ব্যাপারে আমাদের আলাদা, সেটা ভিন্ন কথা। তো প্রথমে এই জিনিসটা একটু ভাবুন আপনারা, এই যে তাদের উদ্দেশ্যে আমাদের এটা একটা কথা। জি ভাই, মাওলানা সিরাজি ভাই, আপনি কিছু যদি বলেন। আচ্ছা, হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম যে নৈতিকতার মানদণ্ড বা তাদের যে নাস্তিক ধর্মের বিধিবিধানগুলো, বিশেষ করে আমরা মানে যখন নাস্তিক ধর্ম প্রচারকদের যখন বইগুলো আমরা পড়া শুরু করেছি, তাদের বইগুলো যখন আমরা দেখেছি যে তাদের বইগুলোর মধ্যে কি লেখা আছে, সেগুলো আমরা যদি এখন দর্শকদেরকে পড়ে শোনাই, দর্শক একদম আশ্চর্য হয়ে যাবেন তারা কি ধরনের কথা বলছে। যে বিশেষ করে একই পরিবারে, মানে এগুলো বলতেও আমাদের একটা লজ্জার লিমিটকে পার করে বলতে হয়। আমি প্রথমে বলেছি লজ্জার লিমিটটাকে পার করে বলতে হয়। যদি আমরা নাস্তিক ধর্মের কিতাবগুলো দেখি, সমকামিতা কিতাব, অভিচিত্রায় তারা বলে লিখে গেছে। আর এইটা যদি আমি সেটা বলি, আমি হচ্ছে গালিবাজ, আমি হচ্ছে মানুষদেরকে গালি দেই, তারপরে হচ্ছে মানে নানা ধরনের তাদের আপত্তি আর আপত্তি। আচ্ছা, এখানে বলা হচ্ছে সাদৃশ্য সমাজে। আচ্ছা, এদিকে আসেন, ডান দিকে একটু। এটা হচ্ছে আপনারা যারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমকামিতা একটা কিতাব। আচ্ছা, এটা এখন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে বলা হচ্ছে সাদৃশ্য সমাজে সাদৃশ্য যমজের দুই ভাই সমকামী হবার সম্ভাবনা অসাদৃশ্য যমজের দ্বিগুণ পাওয়া যাচ্ছে। পরীক্ষা থেকে দেখা যাচ্ছে সাদৃশ্য যমজের দুই ভাইয়ের দুইজনই সমকামী হবার সম্ভাবনা 25% থেকে 50। এই ফলাফল নির্ভর করে কিভাবে বা কোথায় পরীক্ষা করা হচ্ছে তার উপর।
তার মনে জেনেটিক্স ফ্যাক্টর যদি আমরা 25 থেকে 50 বলে রায় দিই, তবে পরিবেশ এবং অন্যান্য ফ্যাক্টরের প্রভাব 50 থেকে 75 ভাগই থেকে যায়। এমনই সাদৃশ যমজদের দুই ভাইয়ের মধ্যে সমকামিতা পাওয়া যে ব্যাপারটি পুরোপুরি জেনেটিক বলে ভাবা হচ্ছে। তাহলে তারা কিন্তু এই জিনিসটাকে ভাবছে যে দুই ভাই একই পরিবারের সমকামিতা করতে পারে। এটা কিন্তু আমরা কিন্তু তাদের সমকামিতা কিতাব থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আরেকটা যে পেজ আছে যে তারা যে একই পরিবারে যে মানে সমকামিতা করতে পছন্দ করছে, বা এটাকে অভিজিৎ রায় দাদা তার সমকামিতা কিতাবের ভিতরে উল্লেখ করছে, সে বিষয়টা কিন্তু আমরা উল্লেখ করতে পারি। আচ্ছা, এটা কি ওইটা নাকি? আচ্ছা আচ্ছা, দেখতেছি না এটা না, এটা না, মানে একই পরিবারে দুজন হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বলা হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, পরিবারের এক ভাই সমকামী হলে অদ্ভুত 22 ভাগ সম্ভাবনা তৈরি হয় অপর ভাইও সমকামী হবার। অর্থাৎ পরিবারের সমকামী ভাই থাকলে পরিবারের সমকামী ধারা তৈরি হবার সম্ভাবনা অন্তত 4 গুণ বেড়ে যায়। কিন্তু ভাই সমকামী হলে বোন লেসবিয়ান নাকি স্ট্রেট হবে কিনা এ সংক্রান্ত কোন সন্তান থেকে পাওয়া যায়নি। আচ্ছা, পরিবারে বোন সমকামী লেসবিয়ান হলে অপর বোনের সমকামী হওয়ার প্রবণতা দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু ভাইয়ের উপর এই কোনো সম্ভাবনা প্রভাব জানা যায়নি। যমজদের নিয়ে পরীক্ষা করে প্রথম। আচ্ছা, আরেকটা পেজ আছে যেখানে তারা বলছে যে তারা নিজেদের পরিবারের মধ্যে, আরেকটা পেজ আছে, একটু ওটা যদি রাখেন দর্শকদের জন্য একটু ভালো হইতো। এখানে বলছে যৌন প্রবৃত্তির ক্যানভাস আসলে সুবিশাল, এবং এখানে সংখ্যাগরিষ্ঠ বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ যেমন দৃষ্ট হয়, তেমনি ভাবে দেখা যায় সমলিঙ্গের মানুষের মধ্যেও প্রেম এবং যৌন আকর্ষণ। এই দ্বিতীয় ধারার মানুষের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি কোন যৌন আকর্ষণ এই দ্বিতীয় ধারা মানুষের বিপরীত লিঙ্গের মানুষের প্রতি কোনো যৌন আকর্ষণ বোধ করে না, বরং নিজের লিঙ্গের মানুষের প্রতি এরা আকর্ষণ বোধ করে। এদের যৌন রুচি এবং যৌন আচরণ এগুতে থাকে একই ধারায়। ব্যাপারটি অস্বাভাবিক নয়। তারা কিন্তু এটা ঘোষণা করছে যে এটা অস্বাভাবিক নয়। তো এখান থেকে কিন্তু বিষয়গুলো সমকামিতা কিতাবের যে এটা থেকে তারা কিন্তু পুরো বইটাই লিখেছে সমকামিতার পক্ষে। এখন আরো একটা শক্তিশালী আমরা দলিল কিন্তু দিতে পারি আসিফ মহিউদ্দিনের ডাইরেক্টলি ভিডিও থেকে। যদি আমরা সেই ভিডিওতে যদি আমরা ফিরে যাই, কিভাবে একটু ভিডিওটা যদি একটু দেখাই দিতে। আমাকে একটু সময় দিন, আমি একটু বের করে নিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের আলী ভাই এসেছেন, আমরা যদি একটু আলী ভাইকে শুরু করি। আসসালামু আলাইকুম মিনার ভাই। ওয়ালাইকুম শুনছিলাম তখন আপনাদের আলোচনা, আসলে আপনারা সবাই নাস্তিক্য ধর্মের ভেদে মারেফত আজকে মানে উন্মোচিত হয়ে যাচ্ছে। তো মিনার ভাই কেমন আছেন? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে আর কি। ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি আলহামদুলিল্লাহ, আমি সবসময় ভাই আনন্দে ফুর্তিতে প্রফুল্ল চিত্তে থাকি আর কি, আলহামদুলিল্লাহ। মানুষের ইচ্ছায় সন্তানে যৌন সম্পর্ক করছে, তাদের মধ্যে যদি একজনের সম্পর্ক থাকে, মানে হচ্ছে কি মা বোন বা পিতা কন্যা বা সম্পর্ক যদি তাদের ভিতরে থেকে থাকে, এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। ব্যাপারটা তো আমার মতামতের উপরে নির্ভরশীল। ভাই আলী ভাই দেখছেন কত মানে মানুষ নাস্তিক্য ধর্ম গ্রহণ করলে কতটা নির্লজ্জ হতে পারে এবং কতটা মানে হতে পারে, এটা যদি একটু ব্যাখ্যা করতেন আলী ভাই। হ্যালো আলী ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন ধরুন আমি একটা নাকি আলী ভাই বলবেন, আমি একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন। সাধারণ একটা প্রশ্ন, যেমন ধরেন আপনি বলতেছেন যে নাস্তিকতা হচ্ছে গিয়ে স্রষ্টায় অবিশ্বাস। হ্যাঁ, এটা একটা ডেফিনেশন আপনি দিলেন, বাট এট দ্য সেম টাইম আপনার অ্যাক্টিভিটি তো আমরা দেখতে পারতেছি যে আপনারা নাস্তিকরা সবই একই মানদণ্ডে গড়া মানে একটা মতবাদ নিয়ে চলতেছেন। যেমন ধরেন সমকামিতা হচ্ছে গিয়ে তারা সাপোর্ট করতেছে,
তারপর ইভলিউশন সাপোর্ট করতেছে, যেটা অন্ধবিশ্বাস। তারপর হচ্ছে এই ধরনের যে কথাবার্তা, ইনসেস্ট, অনাচার যে তারা সাপোর্ট করতেছে, তারা সকলেই কিন্তু এটা করতেছে, মানে এক কাতারে, মানে সকলেই। হ্যাঁ, এই জিনিসটার কারণে বা এই অ্যাক্টিভিটির কারণে কি আমরা তাকে নাস্তিক ধর্ম অবলম্বীটা বলতে পারি না, বা তারা একটা ধর্ম যে লালন করতেছে তো অবশ্যই আমরা বলতে পারি। অবশ্যই অবশ্যই অবশ্যই। শুধু নাস্তিকতা যদি আমরা বলি সেটা হচ্ছে স্রষ্ট অবিশ্বাস, বাট এই জিনিসটা যখন অ্যাক্টিভিটির দ্বারা তারা এটা প্রমাণ করতেছে, আলাদা একটা জিনিস তারা আমাদেরকে প্রেজেন্ট করতেছে, সেটা কি কিন্তু আমরা বলতেছি যে না, এটা তো তোমাদের ধারণকৃত একটা জিনিস, তোমাদের ধর্ম, এটা কিন্তু আমরা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা মিনার ভাইকে এখন একটু কথা বলার। আচ্ছা, যেটা আর কি আমি বলছিলাম আর কি, যে আগে যেটা মানে তাদের যে নৈতিকতার যে স্ট্যান্ডার্ড, যে তারা আসলে মানে এটাই যেটা আমরা যখন আলোচনা করেছি, যেমন আপনারা বললেন যে এই ব্যাপারগুলো জেনা ব্যবস্থা বা এই জাতীয় যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে ওনারা যেটা ইয়া করেন যে তাদের তো আসলে হালাল হারাম এর যে সেন্সটা, যেটা আমাদের মুসলিমদের ভিতরে আছে, তাদের তো ওইটা নাই। তাদের কাছে এই জিনিসটা হচ্ছে যে আমার কাছে বিবেককে যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে, বা আমার নৈতিকতায় যেটা ভালো মনে হচ্ছে, মানে তাদের প্রবৃত্তি যেটা তাদেরকে মানে সভ্য হিসাবে যেটা তাদের কাছে সাব্যস্ত করতেছে, ওই জিনিসটাকেই তারা মানে মানে উত্তম হিসাবে দেখতেছে তারা। তো আসলে সত্যি কথা বলতে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের ভিতরে এই ধরনের যে টেন্ডেন্সি গুলো, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি কয়েকটা আয়াত আমি দেখতেছিলাম, সেই আয়াতগুলো আমি একটু স্ক্রিনে দেখাতে চাই। আমি স্ক্রিনটা একটু শেয়ার দিই, যেটা আসলে খুবই প্রাসঙ্গিক মনে হয়েছে আমার কাছে। শেয়ার স্ক্রিন দিচ্ছি আমি। দেখা যাচ্ছে মনে হয় আমার স্ক্রিন? দেখা যাচ্ছে কি? আমার কাছে এখন পর্যন্ত স্ক্রিনটা আসে নাই। আচ্ছা, আমি আবার একটু দেখতেছি। আচ্ছা, এবার মনে হয় আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসছে। আচ্ছা, এখন আমি যে আয়াতটা দেখতেছি এটা হচ্ছে কোরআনের 23 নম্বর সূরা মুমিনুন 71 নম্বর আয়াত। হ্যাঁ, যে তারা আসলে মানে সত্যি, মানে আমরা যেটা বলছিলাম, তারা নিজেদের যে ইয়াটাকে সত্য বলে তারা মনে করে। দেখেন আল্লাহ কি বলতেছেন, যে অনুবাদটা, যে সত্য যদি তাদের কামনা বাসনার অনুসারী হতো, তাহলে বিশৃঙ্খল হয়ে পড়তো আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সবকিছুই। পক্ষান্তরে আমি তাদেরকে দিয়েছি উপদেশ, কিন্তু তার উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয়। সুবহানাল্লাহ। এবং এটা তাফসীর আহসানুল বায়ানের ভিতরে এটা তাফসীরটা, ব্যাখ্যাটা আলোচনা করা হচ্ছে যে সত্য বলতে দ্বীন ও শরীয়তকে বোঝানো হচ্ছে। মানে তারা যে জীবন ব্যবস্থা, দ্বীন মানে তো আসলে জীবন ব্যবস্থা, ধর্ম সবকিছুকে বোঝায়। যে এখন এই যে জীবন ব্যবস্থাটা যদি তাদের কামনা বাসনার অনুসারী হতো, তাহলে কি হইতো? তাহলে পৃথিবী আকাশে সব নিয়ম শৃঙ্খলা ছিন্ন ভিন্ন হয়ে যেত, এরকম আর কি। তো দেখেন এই ব্যাপারটা, এটা অনেক ক্ষেত্রে হতে পারে যে আল্লাহকে ছেড়ে অন্য ইলাহকে যদি গ্রহণ করা, সেটাও এটার ভিতরে শামিল হতে পারে। আবার যে দেখেন জীবন ব্যবস্থা, দিন, তারা যে জীবনটা ফলো করতেছে, এই এভাবে ধরা যাক একজনের কাছে হয়তো এই জিনিসগুলো মানে হোমোসেক্সুয়ালিটি বা এই জাতীয় জিনিসগুলো একজনের কাছে হয়তো নৈতিক মনে হচ্ছে, যে আমি কারো ক্ষতি না করে করলাম। আবার আরেকজনের কাছে এরকম মনে হইতে পারে যে আরেকজনের যে আমি ক্ষতি করবো না, এটা আমি মানি না। সে দেখা গেল, মানে রবিনহুডের যে উদাহরণটা দিলাম, সে দেখা গেল এমনকি মানে রেপ করা বা এই জাতীয় কাজকে অনেকে ইয়া করতে পারে। তারা হয়তো বলবে যে দেশের আইন কানুন তো থাকে, তাই না? এখন যদি আইন কানুন এরকম করে দেওয়া হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি এই জিনিসটাকে ভালো মনে করে, তাহলে কি হবে? তাহলে কিন্তু পৃথিবী থাকবে না, আসলে পৃথিবীর একদম সমস্ত নিয়ম শৃঙ্খলা ধ্বংস হয়ে যাবে। মানে এটা আল্লাহ তাআলা কিন্তু বলছেন তার পবিত্র কালামের ভিতরে এই জিনিসটা। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 71 নম্বর আয়াত। এখন আরো একটা আয়াত, এটা খুবই প্রাসঙ্গিক, সূরা জাসিয়া 45 নম্বর সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতটা, এটা খুবই প্রাসঙ্গিক আয়াত। যে এখানে বিস্তারিত, এখানে আহসানুল বায়ান থেকে আমি তাফসীরটা বলি, যে তুমি তাকে লক্ষ্য করেছো তাকে যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য করে নিয়েছে। মানে এটা খুবই প্রাসঙ্গিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই আলোচনা করেছেন যে এটা ওই যুগেও ছিল, এখনো আছে এই ধরনের প্রবণতা। এবং আল্লাহ যিনি শুনে ওকে বিভ্রান্ত করেছেন, ওর কর্ণ হৃদয় মোহর করে দিয়েছেন, ওর চোখের উপরে রেখেছেন পর্দা। অতএব আল্লাহ মানুষকে বিভ্রান্ত করার পরে কে থেকে পথ নির্দেশ করবে? তবু কি তোমার উপদেশ গ্রহণ করবে না? আর এই যে এই কথাটার যে তাফসীর, যে তার খেয়াল খুশিকে নিজের উপাসক করে নিয়েছে, এটার ভিতরে আলোচনা করা হয়েছে যে তাই সেটাকে যে ভালো মনে করে, যেটাকে তার প্রবৃত্তি ভালো মনে করে, এবং এটা কিন্তু ফাতহুল কাদিরের ভিতরে এটা আছে, সেখান থেকে কোট করা হয়েছে এখানে, এবং সেটাকে মন্দ মনে করে, এই যে জিনিসটা আলোচনা করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে আল্লাহ তাকে বিভ্রান্ত করেছেন
এটা দেখে তারা আবার ভুল ব্যাখ্যা করতে পারে যে আল্লাহ বিভ্রান্ত করলে আমি কেমনে ইয়া করবো। এটা মানে এটা তা না যে আল্লাহ তাকে জোর করে ইয়া করছেন, সে এটা এই ভ্রষ্টতার উপযুক্ত বিধায়, মানে যারা এই ধরনের যারা আল্লাহকে অস্বীকার করে, আমাদের যে নাস্তিক মুক্ত মন বন্ধুরা, তারা কিন্তু মানে তাদের ভিতরে যারা ভ্রষ্টতার উপযুক্ত তাদেরকেই আল্লাহ তাআলা এই তাদের অন্তরে মোহর করে দিতেছে এবং তারা বিভ্রান্ত হইতেছে। তো এই জিনিসটাই আর কি, মানে কোরআনের এই আয়াতগুলো আমার কাছে আর কি খুব প্রাসঙ্গিক মনে হইলো, যে তাদের যে এই ব্যাপারটা, তাদের যে অসঙ্গতিটা, এটা কিন্তু আল্লাহ তাআলার কালামের ভিতরে আলোচনা করা আছে। তো আমরা তাদেরকে এই আল্লাহর কালামের দ্বারা তাদেরকে দাওয়াত দিই যে আপনারা জিনিসটা একটু চিন্তা করেন। আমরা তো কারো উপরে জোর করতে পারি না, লা ইকরাহা ফিদ্দিন। আমরা তাদেরকে একটু চিন্তার খোরাক দিই যে আপনারা দেখেন আমাদের কিতাবের ভিতরে যে আপনাদের যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু ত্রুটিপূর্ণ, আপনাদের অবস্থানটা কিন্তু সঠিক না। এটাই আর কি আমরা কোরআনের আলোকে তাদেরকে এটা আমরা তাদেরকে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে এখানে যে আপনি আলোচনাটা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটা ছিল, যে আসলে তারা যে প্রবৃত্তির উপর যে কাজটা করছে। এবং আমরা যদি হুমায়ুন আজাদ সাহেবের আমার অবিশ্বাস কিতাবের আরেকটা আমার অবিশ্বাস অথবা নারী বই হবে, সেখানে সে কিন্তু নিজে ডাইরেক্টলি স্বীকার করেছে যে আমরা স্রষ্টায় অবিশ্বাস করি, বাট আমরা এমন এক স্রষ্টায় বিশ্বাস করি, সেটা হচ্ছে আমিত্ব, মানে নিজের প্রবৃত্তি যেটাকে বলা হয়। আর মানুষ যখন তার নিজের আমিত্বকে স্রষ্টা হিসেবে গ্রহণ করে নেয়, তখন কিন্তু তার দ্বারা যে কোনো ধরনের খারাপ কাজ এবং যে কোনো ধরনের মানে তাদের মানে আমরা কি বলি এটাকে, যে কোনো ধরনের মারাত্মক গুনাহের কাজ বা মারাত্মক মানবতা বিরোধী কাজও কিন্তু তাদের দ্বারা হয়ে যায়। এবং তারা সেটাকে উন্নত মানের চিন্তাধারা বা উন্নত মানের সভ্যতা হিসেবে কিন্তু আমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করে। যদিও আমরা জানি যে নাস্তিক ধর্ম ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু আসলে মূলত তাদের যে কেতাবগুলো আছে, কেতাবগুলোর যদি আমরা বিশ্লেষণ করি, তারা শুধুমাত্র ইসলামের উপর প্রশ্ন উত্থাপন করেছে এবং অজস্র প্রশ্ন উত্থাপন করেছে। অথচ তাদের যদি আমরা একটা সমাধান চাই তাদের কাছ থেকে, তাদের কোনো বইয়ের ভিতরে কোনো সমাধান নাই। ওই আমি যেটা দেখেছি, যতগুলো লেখক আছে প্রায় নাস্তিক ধর্ম ব্যবসায়ী যারা আছে, তাদের প্রত্যেকটা কিতাবের ভিতরে একটা কবিতা আছে যে প্রশ্ন করো বিক্ষত হও প্রশ্নের পাথরে। হ্যাঁ, এটা সম্ভবত কি যেন চক্রবর্তীর একটা কবিতা। এটি কবিতাটা সকলেই ব্যবহার করে, বুদ্ধির নখে শান দাও, এরকম একটা কবিতা আছে আর কি, যে প্রচুর প্রশ্ন করার কথা বলা হচ্ছে। তাহলে তারা কি শুধুমাত্র ধর্মের ক্ষেত্রেই প্রশ্ন করবে, নাকি আমরাও তাদেরকে প্রশ্ন করব তাদের স্ট্যান্ডার্ড কি, তাদের মানদণ্ডটা কি? এটাকে আমরা যদি দাঁড় করাই, তাহলে আমরা কি দেখতে পাই যে তাদের কথা বলার অধিকারটাই কিন্তু থাকে না। যেরকম আসিফ মহিউদ্দিন যে কথাটা বলতেছে যে স্রষ্টায় অবিশ্বাসী হচ্ছে আমাদের নাস্তিক্য ধর্ম, এতটুকুই যদি সে বলে থাকে, তাহলে আমরা তো বলি যে নাস্তিক্য ধর্মাবলম্বীদের স্রষ্টায় অবিশ্বাস ছাড়া কোনো টপিকেই আলোচনা করা গ্রহণযোগ্য না তাদের, এবং তাদের কোনো বিষয়ে ভালো মন্দ বলার অধিকারটাই তাদের নাই, পুরোপুরি মানে অধিকারটাই তারা নিজেরাই অস্বীকার করে ফেলে দিয়েছে। অথচ তারা নির্লজ্জের মতো, যেটাকে কি বলা হয় যে আসলে লজ্জাটা শব্দটাই তো তাদের ক্ষেত্রে আসলে বেমানান, এই শব্দটা আমি তাদের ক্ষেত্রে ব্যবহার করছি না, মানে বেহায়া যেটাকে বলা হয়। এই ধরনের মানুষরা যখন আসলে আচ্ছা, এখানে অনেকেই যুক্ত হতে চাচ্ছেন। হ্যালো, এখানে সিরাজি ভাই, আপনি কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। আসলে আমরা যদি নাস্তিক্য ধর্মের আকীদা বিশ্বাস যদি অধ্যয়ন করি, আমরা এই সিদ্ধান্তে এবং এই ফলাফলে উপনীত হই যে একটা প্লাস্টিকের বোতল আর একটা মানুষ, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন নাই? কারণ এই পুরা মহাবিশ্বটা হচ্ছে দুর্ঘটনার ফসল। এটা কাকতালীয় ভাবে শূন্য থেকে নিজেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে ব্লা 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 ইত্যাদি ইত্যাদির মাধ্যমে হয়ে গেছে। এই দুনিয়াটাও কাকতালীয় ভাবে হয়ে গেছে, এটা অর্থহীন। এবং আমরা যদি নাস্তিক্য ধর্মের একটি বিখ্যাত কিতাব আমার অবিশ্বাস, এই কিতাবের 15 থেকে 20 পৃষ্ঠা আমরা যদি পড়ি, তো সেখানে আমরা কিছু পাই যে হুমায়ুন সাহেব উনি বলেছেন যে এই পুরা মহাবিশ্বটা হচ্ছে নিরর্থক। রবীন্দ্রনাথ নিরর্থক, আইনস্টাইন নিরর্থক, কাজী নজরুল ইসলাম নিরর্থক, সকলে নিরর্থক, আমরা সবাই নিরর্থক, কারণ আমাদের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। এটা হচ্ছে নাস্তিক্য ধর্মের একটি আকীদা বিশ্বাস। যেরকম একটা প্লাস্টিকের বোতল, এটার কোনো মানে অর্থ নাই। একটা গাছের পাতা, কাঁঠাল গাছ থেকে পাতাটা পড়ে নিচে পড়ে যাচ্ছে, এটার কোনো অর্থ নাই। ঠিক তেমনি ভাবে একটা মানুষ জন্ম হচ্ছে, জন্মের পর সে শিশু হচ্ছে, বয়সন্ধিকালে
পৌঁছেছে, তারপরে যৌবন, তারপর পৌর, তারপর বৃদ্ধ, মারা গেছে, শেষ, এই এতটুকুই। এখন এই জীবনের মধ্যে নৈতিকতা প্রয়োজন কিনা, বা এটা কে সেট করবে, এটা যে সেট করবে তার কথা আমরা বিশ্বাস করব কিনা, বা তার কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে এটা ভাইরাসে পরিণত হচ্ছে কিনা, এই প্রশ্নগুলো আমরা যখন করি, যে আপনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছে সেটা করছে, তো ভাই আপনি একটা সমাধান দেন, আপনি আমাদের কিরকম একটা স্ট্যান্ডার্ড দেন যেটা সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ হবে, তা না করে শুধু অভিযোগ অভিযোগ অভিযোগ, সমাধানের বেলায় কিন্তু নাই। আরো মজার বিষয় হচ্ছে যেহেতু অভিযোগ করাটা তো হচ্ছে একটা শিশুর কাজ, মানে শিশু তো মানে ছোটবেলায় বলে এটা কেন সেটা কেন হয়েছিল কি করেছিল, জি জি জি, এগুলোই চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বুদ্ধিমান মানুষ কিন্তু সমাধান দেয় বেশি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আমরা যখন প্রশ্ন করি, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা আসলে পাই না। আর তারা যে প্রশ্নই দেখ না কেন, এগুলোর উপরে যে তাদের ইজমা আছে কিনা এটাও কিন্তু সন্দেহ। কারণ সাম হ্যারিস উনি বলেছেন যে দুনিয়াটা অর্থপূর্ণ, আর হুমায়ুন আজাদ সাহেব বলছে নিরর্থক। তো এই দুইটা মাযহাব কিন্তু এখানে হয়ে যাচ্ছে, দুইটা ফেরকা কিন্তু এখনই হয়ে যাচ্ছে। তো আমরা যদি সহি নাস্তিক্য ধর্মের অনুসারী হতে চাই, আমরা কি সাম হ্যারিস মাযহাব মানবো নাকি মানে হুমায়ুন আজাদ সাহেবের মাযহাব মানবো? এখন কিন্তু এখানে আবার মানে আরো ফেরকা বের হবে, আরিফুর ফেরকা, ইত্যাদি ইত্যাদি। সবকিছু হচ্ছে গিয়ে দুর্ঘটনার একটা ফসল, তাই না? তো এখন একটা মানব দেহ, হ্যাঁ, মানব দেহের মধ্যে যে কত কিছু আছে, এই সবকিছু তো তাহলে দুর্ঘটনার মাধ্যমে আসছে। তো এখন আপনার ব্রেনের মধ্যে যে কেমিক্যাল গুলো আছে, বা এটা যে কালেক্টেড হয়েছে, একত্রিত হয়েছে, হ্যাঁ, তো এখন এই যে র্যান্ডম কালেকশন অফ কেমিক্যালস, যে একটা থট আমাদেরকে দিতেছে, বা যে চিন্তা বা যে উপদেশ আমাদেরকে দিতেছে, এখন এইটা যে সলিড বা এটা যে অ্যাবসোলুট, এইটা আমরা কেন বিশ্বাস করবো? কারণ এটা র্যান্ডমলি আসছে, দুর্ঘটনার মাধ্যমে আসছে। Why should we believe in such thing? তাই না? এটা কিন্তু একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন ভাই। আর আরো মজার বিষয় হচ্ছে, দেখেন আমরা যদি হুমায়ুন আজাদ সাহেবের আমারও বিশ্বাস কিতাবের 143 নম্বর পৃষ্ঠার মধ্যে তার উনার যে ফতোয়াটা আছে যে নৈতিকতা হওয়া উচিত সংকীর্ণ, আমার কোনো কাজ যেন অন্যের ক্ষতি না করে, এই বাটখারায় আমরা যদি ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফকে যদি আমরা নির্ণয় করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু এখন অভিযোগই থাকে না। কিভাবে থাকে না? যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার ব্যক্তি স্বাধীনতায় উনি একাধিক বিয়ে করছে, হ্যাঁ, এটা ওনার নাস্তিক্য ধর্মের দৃষ্টিতে এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা, কারো তো কোনো ক্ষতি হয় নাই। হ্যাঁ, উনি মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্মতিতে সহবাস করেছেন, এটা নাস্তিক্য ধর্মের জায়েজ, দুজনের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে, ওনারা সম্মতি হয়েছেন, করছেন। তো নাস্তিক্য ধর্মের আকীদা অনুযায়ীও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন ফ্রেশ, ইসলামের আলোকে তো ফ্রেশই। তারপরেও যখন অনলাইনের কিছু ইসলাম বিদ্বেষী ভাইরা যখন বলেন, যখন অভিযোগগুলো উত্থাপন করেন, তখন কিছু আসলে প্রশ্ন আসে যে আপনারা কি আদৌ মূলত সহি নাকি আসলে মানে মৌজু জাল পর্যায়ের মানে নাস্তিক, এটা কিন্তু একটা প্রশ্ন আসে। জি ভাই, আমরা আসলে সবচেয়ে বেশি আশ্চর্য হই যে তারা শুধুমাত্র বিশ্বাস মানেই বলে মিথ্যা। মানে এই আজীব গরিব শব্দ কোত্থেকে আবিষ্কার করলো? আমি যেটা কালকে কিবরিয়া ভাইকে বলছি যে হুমায়ুন আজাদ বলতেছে মানুষের পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে নাকি অনেক ইন্দ্রিয় আছে। তো আমি তো হুমায়ুন আজাদ সাহেবকে অলরেডি ইন্দ্রিয় আবিষ্কারক নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করে দিচ্ছি, যে তার নাকি 5 ইন্দ্রিয়ের বাইরে অনেকগুলো ইন্দ্রিয় আছে। হ্যাঁ, তো এতগুলি ইন্দ্রিয় আবিষ্কারককে তো ইন্দ্রিয় নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা উচিত। যাই হোক, ওনার বইটা যদি আমরা পুরোপূর্ণ ভাবে পড়ি, তাহলে আমরা যেটা পাই যে বিশ্বাস মানে হচ্ছে মিথ্যা। মানে এখন বিশ্বাস মানে যে মিথ্যা, এই শব্দটা তিনি কোন ডিকশনারিতে পেয়েছেন, কোথায় পেয়েছেন, এবং এটাকে কিভাবে তিনি মানে বিশ্বাস মানে, বা শুধুমাত্র আমরা হুমায়ুন আজাদ সাহেবকে এই বিষয়ে বলবো না, আরো সকল নাস্তিকরা এখানে কিন্তু একটা প্রশ্ন আসে ভাই, এই যে বিশ্বাস মানে যে মিথ্যা, এটার উপর কি বিশ্বাস করা যাবে কিনা? যদি উত্তর হয় হ্যাঁ যাবে, তাহলে তার কথাটা ভুল। আর যদি উত্তর হয় না, তাহলে তো আপনার বুঝতেই পারতেছেন এখানে পরস্পর বৈপরীত্য হয়ে যাচ্ছে। বিশ্বাস মানে মিথ্যা, হ্যাঁ, ওনার কথাটাতে আমরা তো তাই না, পারি না তো আমরা। জি ভাই, আচ্ছা আমরা একটু মিনার ভাইকে নাকি, জি জি মিনার ভাই আপনি বলুন। মিনার ভাই জি, যেটা এটাই আর কি, মানে আমরা যেটা বলছিলাম যে তাদের যে এই নৈতিকতার ভিত্তিটা, এই জিনিসটা আসলে আমাদের কাছে খুবই প্রশ্নবিদ্ধ, এবং তারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, কিন্তু তাদের অবস্থানটাই আসলে আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। তাদের এই জিনিসটা বোঝা উচিত, আমাদের এই কথাগুলো শোনা উচিত। তো যে আমাদের সাধারণ যে ভাইয়েরা,
সাধারণ অনেকেই তারা আর কি যখন অনলাইনে, যেটা আগেও বলছিলাম, একটু আগেও বলছিলাম যে তারা অনেক সময় এরকম তাদের বিভিন্ন কন্টেন্টের সংস্পর্শে চলে আসে, কিন্তু তারা এই জিনিসগুলো দেখে অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় এবং অনেক সময় তাদের মতো করে চিন্তা করে যে তারা যে ফিল্ডে তাদেরকে চিন্তা করাতে চায়, তাদের যে এই মানে সো কল্ড মুক্ত চিন্তা, এইদিকে তাদেরকে ইয়া করতে চায়। আসলে আমাদের ভাইদের উচিত হবে যে তাদের লেভেলে গিয়ে যেন চিন্তাটা না করে, মানে তাদেরকে তো আমরা প্রশমিত করলামই, এখন আমাদের সাধারণ যে মুসলিম ভাইরা তাদের উদ্দেশ্যে আমাদের একটা ইয়ে যে আমরা যেন তাদের মতো করে চিন্তাটা না করি, আমরা যেন আমাদের কিতাবটা অধ্যয়ন করি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা যেন অধ্যয়ন করি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেটা আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন, একটা আয়াত আমার খুবই, আমি স্ক্রিনে একটু শেয়ার দিই। আচ্ছা খুবই আচ্ছা মানে একটা আয়াত আমার এখানে হয়েছে, প্রাসঙ্গিক মনে হয়েছে। এখানে দেখা যাচ্ছে মনে হয় আয়াতটা, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সূরা ফুরকান 25 নম্বর সূরা 52 নম্বর আয়াত, যে সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি কুরআনের সাহায্যে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করো। আমরা বুঝলাম যে আমাদের ওই তাদের এই যে কুফরি, এই জিনিসগুলো কিন্তু আমরা আনুগত্য করতে পারবো না, এবং কোরআনের দ্বারা তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু সংগ্রাম চালাতে হবে। এবং সংগ্রাম কিভাবে? কোরআন থেকে। কোরআনে কিন্তু আমাদের বিভিন্ন তাদের মানে ব্যক্তিগত পর্যায়ে তাদের সাথে যখন আমরা দাওয়াত দিব, আমাদের কিন্তু অনেকগুলো নীতিমালা আমাদের কিন্তু কোরআনের ভিতর বলা আছে। হ্যাঁ, বিশেষ করে নীতিমালার বিষয়ে যদি আমরা পবিত্র কোরআনে দেখি যে হাল বিন শুরাকাইকুম মাই ইয়াহদি লিল হাক্ক লিল্লাহু ইয়াহদি লিল হক, এখানে আল্লাহ কিন্তু তাদের মানে যাদের আমরা যে মুসলিমদেরকে দাওয়াত দেব, দাওয়াতের ব্যাপারে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যদি হাল মিন শুরাকাইকুম, তারা যাদেরকে শরীক করছে, শুরাকাইকুম মাই ইয়াহদি লিল হক, যদি তারা সত্যবাদী হয়, তারা যেন তাদের মতামতটাকে নিয়ে আসে, তাদের স্ট্যান্ডার্ডটাকে আমাদের সামনে নিয়ে আসে। কুলিল্লাহু ইয়াহদি লিল হক, নিশ্চয় আল্লাহই সঠিক হক এবং সঠিক হেদায়েতের পথ, অর্থাৎ সঠিক পথ প্রদর্শন আমাদের দিয়েছেন। তাহলে আমরা সেই পথ প্রদর্শন যদি আমরা তাদের সাথে বলতে চাই, তাহলে তাদেরকে আমরা কিন্তু অবশ্যই কিভাবে দাওয়াত দিতে পারি যে আপনি আমাদেরকে স্ট্যান্ডার্ডটা দেন, দেখেন আপনারটা কি আছে, আগে আমরা সেটা দেখি। হ্যাঁ, তাহলে আসলে কোরআন কিন্তু আমাদেরকে দাওয়াত দেওয়ার সুন্দর একটি সিস্টেম কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে আপনি আমাদেরকে দেন, দেখি আপনার কাছে কি আছে, আপনার বিষয়টা কি আমরা একটু দেখি। তাহলে আমরা কিন্তু তাদের বিষয়টাকে যখন দেখি তখন আমরা পরিপূর্ণভাবে মানে পরিষ্কার হয়ে যেত তারা কতটা নির্ভর। হ্যাঁ জি জি জি, খুবই সুন্দর আলোচনা করলেন। মানে এটাই আসলে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং আরো একটা আয়াত এখানে খুব প্রাসঙ্গিক, যে আমরা কিভাবে তাদের সাথে, মানে আমরা যারা মুসলিম দায়ীরা, আমরা কিভাবে তাদের সাথে আলোচনা করব। যে 16 নম্বর সূরা নাহলের শেষ দিকে 125 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর কথা, যে তুমি রবের প্রতি হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়াত প্রাপ্তদের তিনি খুব ভালো করে জানেন। এখানে কিন্তু দুইটা দিক আছে। দেখেন, আমাদের মুসলিম দায়ীদের জন্য তো একটা গাইডলাইন আছে, এবং তারা যে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে যে মুমিনরা খুব খারাপ খারাপ কথা, মানে মুমিনদের মুখের ভাষা খারাপ। এবং হ্যাঁ, কোনো ভাই যদি রাগের বসে কখনো খারাপ কথা বলেও ফেলে, তখন তারা কটাক্ষ করে বলে যে নবী মুহাম্মদের আদর্শ অনুসরণ করতেছে, নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্যাপার আছে আসলে আমাদের আদর্শ কিন্তু তাদের আদর্শ, মানে তারা আমাদের আদর্শটাকে ছোট করে দেখাতে চায়, কিন্তু আমাদের আদর্শ কিন্তু এই যে আল্লাহর কালামের ভিতরে আছে। কত সুন্দর কথা, যে সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করে। এটাই দুইটা দিক। এক, প্রথমত তারা খণ্ডন হইতেছে এখানে, তারা যে আমাদের আদর্শকে এত খারাপ বলে, এই আয়াতগুলো তারা কিন্তু কখনোই তাদের মানে আলোচনা করে না, মুক্তভাবে এই আয়াতগুলো তারা তুলে ধরে না, তারা বিভিন্ন আয়াত থেকে অনেক সময় অপব্যাখ্যা করে। দেখেন এখানে আমাদের কত সুন্দর গাইডলাইন দেয়া আছে, এবং বলা আছে যে শাস্তি যদি দাও ততটুকু দেওয়া আছে, আর যদি সবর করো, ধৈর্য ধরো, তাহলে সেটাই উত্তম। দেখেন আমাদের সহনশীলতা কত সুন্দর আদর্শ। বলছে তুমি সবর করো বা ধৈর্য ধারণ করো, কেবল ধৈর্য তো আল্লাহর তৌফিকই, এবং তারা যে ষড়যন্ত্র করছে সে বিষয়ে সংকীর্ণ না হয়েও না। কত সুন্দর কথা। এরপরে দেখে আমাদেরকে কত সুন্দর কথা বলা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। আমরা কিন্তু পরহেজগারী বা তাকওয়া অবলম্বন করবো এবং নেক কাজে অবিচল থাকবো। দেখেন এটা আমাদের সুন্দর আদর্শ। তারা আমাদের যে স্ট্যান্ডার্ডটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আমাদের স্ট্যান্ডার্ডের কিছু নমুনা আর কি দেখাচ্ছি। আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে ধৈর্য ধরা, সবর করা বা ধৈর্য ধরা। তারপরে হচ্ছে কেউ যদি আমাদেরকে ক্ষতি করে তাহলে ততটুকু শাস্তি যেটা সমান, আর যদি আমরা ধৈর্য ধরি তাহলে মানে মাফ করে দিই তাহলে কিন্তু উত্তম। দেখেন আমাদের ক্ষমার আদর্শ, সহনশীলতার আদর্শ। আবার দেখেন কত সুন্দর বলা হয়েছে তাকওয়া বা পরহেজগারী অবলম্বন করা
এবং যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছে। দেখেন আমাদেরকে ভালো কাজ করার আদেশ দেওয়া হয়েছে, আর তারা সবসময় আমাদেরকে খারাপ ভাবে দেখানোর চেষ্টা করে। মানে আমাদের কথা হচ্ছে যে তারা তো বলে যে না না আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করব। আমাদের প্রশ্ন হচ্ছে মানবতার কল্যাণে কাজ করবেন, ওকে আপনার হয়তো মনে হচ্ছে দ্যাটস ফাইন, কিন্তু এইটা তো সবার এরকম মনে না, মানে এটা কিন্তু তাদের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট কিছু না। একজনের কাছে মনে হতে পারে যে আমি দান করব, ভালো কাজ করবো, আরেকজনের কাছে এটা ভালো ভালো না মনে হতে পারে, তাই না? কিন্তু আমাদের দেখেন আমাদের কিন্তু সৎকর্মশীল হইতে হবে। সেই সহি মুমিন যে সৎকর্মশীল, সেই সহি মুমিন যে তাকওয়া বা পরহেজগারি অবলম্বন করে, পয়েন্ট। তারা কিন্তু অনেক সময় সহি মুমিন অনেক বিকৃত ভাবে তুলে ধরে যে অমুক হচ্ছে সহি মুমিন, কিন্তু আমাদের সহি মুমিনটা দেখেন আমাদের আর কোরআনের ভিতরে আছে সবর করা, ধৈর্য ধরা। এরপরে এই যে কেউ যদি শাস্তি দেয় সমান সমান প্রতিশোধ নেওয়ার জায়েজ আছে, কিন্তু ধৈর্য ধরে বা মাফ করে দেয় তাহলে কিন্তু সেটা আল্লাহ তাআলা ইয়ে করছেন। এবং দেখেন তাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের সুন্দর কথা, হিকমত বা উত্তম উপদেশ এর মাধ্যমে আহ্বান করা সুন্দরতম পন্থায়। কাজে আমাদের আদর্শ কিন্তু কত সুন্দর, আমরা শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত, মানে আমাদের আদর্শ হচ্ছে সব থেকে উত্তম। আমাদের নবী হচ্ছে সেই মানুষ যিনি কিয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হবেন। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত এবং আমাদের আদর্শ হইতেছে শ্রেষ্ঠতম আদর্শ আল্লাহ আমাদেরকে দান করছেন। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের নাস্তিক মুক্ত মনা বন্ধুরা তারা ব্যাপারগুলো বুঝতে ভুল করেন, নিজেরা ভুল বুঝেন, ভুল করেন এবং অন্যদেরকে তারা ভুল বোঝান এবং ভুল পথের দিকে তারা ধাবিত করেন এবং কত মানুষকে তারা পথভ্রষ্টতার দিকে, জাহান্নামের দিকে তারা ঠেলে দিতেছেন, বুঝে অথবা না বুঝে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি। এবং আরো কিছু সুন্দর আয়াত দেখি যে তারা অনেক সময় বলে তুমি মুমিন হয়ে আমার কি লাভ, এই সেই। দেখেন কত সুন্দর কথা বলা হয়েছে 41 নম্বর সূরা, সূরা হামিম সাজদা, তার ভিতরে আলোচনাটা আসছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু। এটা খুব সুন্দর লাগে আমার কাছে, কত সুন্দর আয়াত। নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, অতঃপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে নাজির হয় এবং বলে তোমরা ভয় পেও না, দুশ্চিন্তা করো না এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যা তোমাদেরকে যা ওয়াদা দেওয়া হয়েছে। এরপর দেখেন কত সুন্দর কথা, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু এবং আখিরাতে, এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে যা তোমরা দাবি করবে। আপনি যদি মুমিন হন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই কত সুন্দর উত্তম পুরস্কার দান করবেন। এবং এরপর আরো সুন্দর কথা আছে, পরম ক্ষমাশীল অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ নুজুলাম মিন গফুরির রহিম। এরপর আরো সুন্দর কথা আসতেছে, এটা আমাদের দায়ীদের জন্য আল্লাহ তাআলার উত্তম উপদেশ এবং তাদের কথার খণ্ডন। তার আমাদের দায়ীদের সম্পর্কে অনেক সময় হ্যাঁ, তবে আমি এটা বলতে পারি আমরা অনেক সময় হয়তো ভুল করি, আমরা এখনো সহি মুমিন হতে পারি নাই, আমরা অনেক সময় আল্লাহর কিতাবের কথা ঠিক মতো হয়তো মান্য করতে পারি না, আমাদের হয়তো অনেক সময় রাগ লাগে, আমরা হয়তো অনেক সময় কোনো কথা হয়তো খারাপ কথাও অনেক সময় আমরা বলে ফেলি, কিন্তু আমাদের কিন্তু আদর্শ একটা স্ট্যান্ডার্ড আছে এবং এইটা কিন্তু আল্লাহর কালাম, কোরআনুল কারীম। দেখেন কত সুন্দর কথা, তার যে কার কথা উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এরপরে বলতেছে খুবই সুন্দর একটা কথা, ভালো ও মন্দ সমান হতে পারে না। 34 নম্বর আয়াত, 41 নম্বর সূরার 34 নম্বর আয়াত। ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দকে প্রতিহত করো তার দ্বারা যা উৎকৃষ্ট, অর্থাৎ উৎকৃষ্ট দিয়ে মন্দকে দূর করো, মানে ভালো দিয়ে খারাপকে মোকাবেলা করো, ফলে তোমারও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। তাই আমরা বুঝলাম যে আমাদের মুমিনদের, সহি মুমিনদের আদর্শ হচ্ছে ভালো দিয়ে মন্দকে প্রতিহত করা। কাজী তারা যদি আমাদের সাথে খারাপও করে থাকে, তারা যদি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, সেটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। এবং ইসলামী রাষ্ট্র থাকলে তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, এজন্য তাদের মৃত্যুদণ্ড হয়। এতে আমাদের কোনো সন্দেহ নাই, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে ব্যক্তিগতভাবে আমরা তো সেটা করি না। ব্যক্তিগতভাবে আমাদের যে দায়ীদের জন্য যেটা আদর্শ, সেটা হচ্ছে যে আমরা ভালো দিয়ে মন্দকে প্রতিহত করি, আমাদের তো আমরা ইয়ে করি না। তো যেটা হচ্ছে আমরা সবসময় ভালোটা দিয়ে তাদের খারাপটাকে আমরা মোকাবেলা করবো। তারা যদি আমাদেরকে পার্সোনালি গালি দেয়, আমরা গালির জবাব গালি দিয়ে দিতে পারি না, মন্দকে আমরা উৎকৃষ্ট দিই। তারা যদি তাদের লাইভের ভিতরে আজে বাজে খারাপ কথা বলে, আমাদের লাইভ গুলো হবে অত্যন্ত সুন্দর লাইভ, আমাদের লাইভের কথাগুলো হবে সুন্দর, তথ্যপূর্ণ, যেটা আল্লাহ বলছেন যে হিকমা এবং উত্তম উপদেশ। আমাদের কথার মধ্যে উত্তম উপদেশ থাকবে, যে আমরা একটু আগে দেখছি। এবং আমরা তাদের খারাপ জিনিসগুলোকে, তাদের যদি কিছু খারাপ থাকে আমরা সেটা উত্তম দিয়ে ইয়ে করবো। এবং এর ফলে একটা
একটা সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে। সেটা মানে আসলে বিষয়গুলো হচ্ছে যে আমরা সবসময় ভালো বিষয়গুলো কিন্তু তাদের সামনে উপস্থাপন করি, কিন্তু আমরা কিন্তু তারা যে আমাদেরকে মানে খারাপ বলছেন, বরঞ্চ তাদের স্ট্যান্ডার্ডটাকে যখন আমরা দাঁড় করায় মানুষকে দেখাই, তখনই হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি গালিগালাজ করতেছি। যেরকম ধরেন আসিফ মহিউদ্দিন, আমি কিন্তু কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম, আসিফ মহিউদ্দিন নিজেই বলতেছে পরিবার বা মা বাবা ভাই বোন। তাহলে আমরা দেখি যে আসলে তাকে যখন উল্টো প্রশ্ন করা হয়, সে কিন্তু অন্যের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড দাঁড় করাচ্ছে যে মা বাবা ভাই বোন এরা এই ধরনের সম্পর্ক করতে পারে। যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তাহলে সিদ্ধার্থ এবং কানিস এটা পারবে কিনা, এটা তার স্ট্যান্ডার্ড। মানে তাকে যখন প্রশ্ন করা হবে তখন কিন্তু তার মাথাটা তখন সে সঠিকভাবে বোঝার চেষ্টা করবে যে না, আমি যে অন্যের ক্ষেত্রে যেভাবে ভাবনা করার চেষ্টা করেছি, নিজের ক্ষেত্রে আসলে সেটা কত নিকৃষ্টতম পর্যায়ে চলে যায়। তখন আমরা আশা করি যে আমরা কিন্তু বারবার লাইভে বলেছি যে সিদ্ধার্থ কানিস এই বিষয়গুলো সে যেন আগের যে কথা সেটার জন্য যে সে যেন তওবা করে এবং সে যেন জাতির কাছে ক্ষমা চায়, কারণ তার যে মুখ নিঃসৃত যে শব্দটা এটা মারাত্মক এবং পূর্ণ মানব জাতির জন্য চিরকল্যাণ মানে চির নিকৃষ্ট হিসেবে আমাদের কাছে উপস্থিত থাকবে। এমনকি আসিফ মহিউদ্দিনের এই কথা, বিশেষ করে মা বাবা ভাই বোনের যে সম্পর্কের কথা যে সে এখানে বলছে, আমি মনে করি যে তার চিরজীবনের জন্য যদি সে মানে জাতির কাছে ক্ষমা চায়, মানে এরকম কথা আজ পর্যন্ত আমার বিশ্বাস কোন জাতি কথা বলে নাই। মা বাবার সাথে এই ধরনের মানে এই ধরনের স্ট্যান্ডার্ড কোন জাতিই বলে নাই। কিন্তু হ্যাঁ, এমন জাতি বলেছে যে জাতিকে আমরা এখন দেখছি। তাহলে আমরা কিন্তু উত্তম উপদেশ কিন্তু তাদেরকে দিচ্ছি যে দেখেন আপনারা এত নিকৃষ্ট কথা বলছেন, কিন্তু তারা এখানে আবার মাঝখান থেকে একটা কাজ করতেছে। সেই বক্তব্য যখন আমরা উপস্থাপন করছি তখন বলতেছে আমরা নাকি তাদেরকে গালি দিই। খুবই হাস্যকর বিষয়টা। এবং এটা নিয়ে আবার বিভিন্ন আলেমদের কাছে যাচ্ছে বা বিভিন্ন হুজুরদের কাছে যাচ্ছে। দেখেন এই তো সিরাজি এই কথাটা বলতেছে। মানে আমরা আজকে তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে দেখেন যে আপনাদের পরিবারের কাউকে খারাপ কথা বলে তো আপনাদের খারাপ লাগে, স্বাভাবিক। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের আল্লাহ তাআলাকে আমাদের এগুলো নিয়ে আপনারা গালি দেন না, কারণ আমাদেরও কিন্তু খারাপ লাগে। কারণ আমাদের নিজেদের সব থেকে খারাপ লাগে যদি আমাদের আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ কথা বলা হয়, গালি দেওয়া হয়। আমরা এটাই বলি যে আপনারা এটা করেন না। এই জিনিসটা আপনাদের এটা কোনো সুস্থ বিবেক কখনো এটা সমর্থন করতে পারে না। আমরা যারা সভ্য মানুষ, আমরা যারা মানে সঠিকভাবে প্রত্যেক জিনিস ভাবার চেষ্টা করি, আসলে আমাদের কাছে এগুলো খুবই নিকৃষ্ট। আচ্ছা, অনেকক্ষণ হলো আমরা লাইভ করছিলাম, যদি সংক্ষিপ্ত আকারে আমরা যদি একটু মানে আমাদের এবং এটাই আল্লাহ তাআলা আমাদেরকে পরে যেটা বলছেন যেটা তারা প্রাপ্ত হবে যে যারা ধৈর্য ধারণ করে এবং যারা হয় মহাসৌভাগ্যবান, এটা আল্লাহ তাআলা বলছে। এবং লাস্টে একটা কথা আছে, আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে, তিনি সর্বশ্রোত এবং সর্বজ্ঞাতা। যে ইভিল যে মানে শয়তানের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবো। শয়তানের সমস্ত কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, খারাপ জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কাজে এটা আমাদের কিন্তু সহি মুমিনদের আদর্শ। এই জিনিসটা আমি একটু দেখানোর করলাম আর কি। তখন এটাই আর কি, আমাদের যারা নাস্তিক মুক্ত মানে যারা বন্ধু আছেন তাদেরকে আমি মানে এটাই যে কোরআন দ্বারা কিছু জিনিস আর কি দেখালাম। অবশ্যই আমাদের মুসলিম ভাই আছে, অমুসলিম সবার জন্য আল কোরআন হইতেছে পুরো বিশ্ব জগতের জন্য উপদেশ। তো কয়েকটা আয়াত আমি একটু দেখালাম আর কি। অনেক 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। আসলে এবং বিষয়টা হচ্ছে যে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন এবং আজকের আসলে আপনার লাইভের আলোকে আমাদের দর্শক এবং সকল জাতির হেদায়েতের কামনার্থে কিন্তু আমরা এই লাইভগুলো করছি। এবং যদি আমাদের এই লাইভগুলোর মাধ্যমে যদি কোনো ভুল তথ্য কখনো উপস্থিত করা হয়, এবং যেরকম মগা মহিউদ্দিন স্যার সে কিন্তু ভুল বললে কিন্তু কখনোই কিন্তু স্বীকার করতে চান না, কিন্তু আমরা আজকের এই লাইভ থেকে আমরা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছি যদি কখনো আমাদের তথ্য ভুল হয়ে থাকে এবং কোনো কিছুতে আমাদের তথ্য উপস্থাপনে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু যে কোনো নাস্তিক ধর্মাবলম্বী আমাদের ডাইরেক্টলি লাইভে এসে আমাদের সাথে আলোচনা করতে পারবে। এবং আমাদের আজকের লাইভের বা আজকে আমরা আবার ভবিষ্যতে আরো যত লাইভ করবো সেই লাইভগুলো নিয়ে কিন্তু নাস্তিক ধর্মাবলম্বীরা কিন্তু আমাদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সাথে প্রশ্ন করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আসিফ মহিউদ্দিন আপনি হয়তো আপনার কথা বলছেন, উনি আমার সাথে দুই একবার ওনার কিছু ভুল স্বীকার করেছেন। মানে সবসময় সবার সাথে করেছেন কিনা জানি না, আমার সাথে দুই একবার তিনি কিছু তথ্যগত ভুল তিনি স্বীকার করেছেন। মানে আমরা তাদের মানে আমার চোখে পড়েছে, মানে এর জন্য আমি ইনসাফ করলাম, মানে তাদের প্রতি ইনসাফ করতে আমরা আদিষ্ট হয়েছি আল কোরআনে। তো আমরা আশা করবো যে সবসময় মানে সবাই যেন তাদের ভুলগুলোকে স্বীকার করে, ভুলগুলো যেন এড়িয়ে না যায়।
আমি জাস্ট একটু এটা বল, ইনসাফ, তাদের ইনসাফ করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আচ্ছা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে আমার লাইভটা তাহলে আজকে আপনাকে বিদায়, এবং আমরা আজকের লাইভটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।